আপনি কি কখনো সত্যি অনুভব করেছেন যে একজন নারীকে তার শক্তি দেখানোর জন্য কণ্ঠস্বর উঁচু করার প্রয়োজন পড়ে না? কখনো কখনো তার সবচেয়ে বড় শক্তি সেটাই হয় যা সে বলে না। তার নীরবতা কোনো দুর্বলতা নয়, তা একটি সিদ্ধান্ত, এমন এক সীমা যা অতিক্রম করার পর সামনের জন নিজেকেই চিনতে পারে না। যখন একজন নারী চুপ থাকে তখন সে হার মানে না, বরং সে নিজেকে গুছিয়ে নেয়। সে দেখে, বোঝে এবং স্থির করে যে এবার কথা নয়, তার আচরণ কথা বলবে। আর এটাই সেই মুহূর্ত যেখানে খেলা বদলে যায়, কারণ তার নীরবতায় অভিযোগ থাকে না, থাকে আত্মসম্মান। তাতে থাকে সেই কষ্ট যা তাকে ভেঙে ফেলে না, বরং আরও মজবুত করে তোলে। যখন সে কথা বলা বন্ধ করে দেয় তখন সম্পর্ক ভেঙে যায় না, বরং ভ্রম ভেঙে যায়। তখন সামনের জনের অহংকারে আঘাত লাগে, এবং যখন সে শুধু নজর সরিয়ে নেয় তখন তার পৃথিবী খালি হয় না, কিন্তু সামনের জনের পৃথিবী প্রশ্নে ভরে ওঠে। সে ভাবতে থাকে, সে বদলে গেল কেন, সে এত শান্ত কিভাবে হয়ে গেল, এখন তার আর কিছুতে যায় আসে না কেন। এই ভিডিওটি রাগ নিয়ে নয়, প্রতিশোধ নিয়ে নয়, কিংবা কাউকে নিচু দেখানোর গল্পও নয়। এটি সেই শান্ত, গভীর এবং বিপজ্জনক শক্তি নিয়ে যা প্রতিটি নারীর ভেতরে থাকে। সেই 5টি না বলা শক্তির বিষয়ে, যা তাকে না চিল্লিয়ে, না কেঁদে এবং কোনো লড়াই ছাড়াই এত প্রভাবশালী করে তোলে যে সামনের জন নিজেকে ছোট অনুভব করতে শুরু করে। আপনি যদি একজন নারী হন, তবে এই ভিডিওটি আপনাকে আপনার সেই শক্তির কথা মনে করিয়ে দেবে যা হয়তো আপনি কখনো পরিস্থিতি, ভয় বা সম্পর্কের খাতিরে চেপে রেখেছিলেন। এই ভিডিওটি আপনাকে বলবে যে শান্ত থাকা দুর্বলতা নয়, এবং নিজে থেকে পিছিয়ে আসা মানেই হার নয়। আর আপনি যদি একজন পুরুষ হন, তবে এটি কোনো সতর্কবার্তা নয়, এটি একটি সত্য, এমন এক সত্য যার মুখোমুখি আজ না হয় কাল আপনাকে হতেই হবে। তাই মন দিয়ে শুনুন, কারণ এখন আমরা সেই কথার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা বলা হয় না কিন্তু সবচাইতে বেশি প্রভাব ফেলে। এখন খেলা শোরগোলের নয়, এখন খেলা নীরবতার। তো চলুন শুরু করি। এই ভিডিওতে আমরা সেই 7টি না বলা শক্তির কথা বলবো যা যে কোনো নারীকে ভেতর থেকে এত মজবুত করে তোলে যে সে চড়া গলা, রাগ বা তর্ক ছাড়াই যে কোনো পুরুষকে নত হতে বাধ্য করতে পারে। কারণ আসল শক্তি চিৎকার করে না, তা শান্তভাবে কাজ করে এবং চুপিসারে খেলা বদলে দেয়। আপনার প্রথম শক্তি হল নীরবতা, খামোশি। যখন চুপ থাকা সবচাইতে শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। যখন একজন নারী কথা বলা বন্ধ করে দেয়, তার মানে এই নয় যে তার কাছে বলার মতো আর কিছু বাকি নেই। আসলে এর মানে হলো সে এখন তার শব্দগুলো সেই জায়গায় নষ্ট করতে চায় যেখানে তার কথা শোনা হয় না, যেখানে তার আবেগের কোনো দাম নেই। সে চুপ থাকে না এই কারণে যে সে হেরে গেছে, সে চুপ থাকে কারণ সে ক্লান্ত হয়ে পড়েছে। বারবার বোঝাতে, বারবার ক্ষমা করতে, বারবার নিজেকে ভুল প্রমাণ করতে করতে। প্রতিটি নীরবতা খালি হয় না, তার ভেতরে লুকিয়ে থাকে সেই কষ্ট যা বারবার অবহেলিত হতে হতে জমা হয়েছে। থাকে সেই বিশ্বাস ভাঙার শব্দ যা একসময় সম্পর্কের ভিত্তি ছিল, আর থাকে সেই আশার শেষ নিঃশ্বাস যা সে অনেক যত্ন করে বাঁচিয়ে রেখেছিল। সে আগে কথা বলতো, প্রশ্ন করত, বোঝাতো, প্রতিবার এটাই ভেবে যে হয়তো এবার তার কথা বোঝা হবে। সে তার আত্মসম্মানকে অল্প অল্প করে পেছনে ঠেলে দিত শুধু সম্পর্কটা বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু যেদিন সে পরিষ্কারভাবে বুঝতে পারে যে তার কণ্ঠস্বর আর কারো হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে না, তার আবেগ কারো কাছে আর গুরুত্ব পাচ্ছে না, সেদিন সে তর্ক করা ছেড়ে দেয়। সেদিন সে সাফাই দেওয়া বন্ধ করে দেয়, এবং সেদিনই সে তার সবচাইতে শক্তিশালী হাতিয়ার তুলে নেয়, নীরবতা। এই নীরবতা সাধারণ চুপ থাকার মতো নয়, এটি গভীর, এটি ভারী, এটি সামনের জনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে দেয়, এমন এক অস্থিরতা যার কোনো সহজ উত্তর নেই। এই নীরবতা সামনের জনকে নিজের কাছে প্রশ্ন করতে বাধ্য করে, সে এত শান্ত কেন হয়ে গেল, সে আগের মতো নেই কেন, আমি এমন কি করলাম যে সে সব বলা ছেড়ে দিল। সে এখনও সব দেখে, সব বোঝে। প্রতিটি পরিবর্তন, প্রতিটি আচরণ, প্রতিটি মিথ্যে সে চিনতে পারে। কিন্তু এখন সে আঙুল তুলে কিছু বলে না, কারণ সে বুঝে গেছে যে প্রতিটি সত্য কেবল তারাই শুনতে পায় যারা শুনতে চায়। আর এই চুপ থাকাই কোনো শব্দ না বলে, কোনো অভিযোগ না তুলে, কোনো লড়াই না করে সামনের জনকে আয়না দেখিয়ে দেয়। যখন কোনো নারী এই ধরনের নীরবতা বেছে নেয়, তখন সামনের জন প্রথমবারের মতো নিজেকে অসহায় বোধ করে।
কারণ এখন তার কাছে কোনো অজুহাত বাকি থাকে না, কোনো সাফাই থাকে না, এবং কিছু শুধরে নেওয়ার সুযোগও থাকে না। এই নীরবতা শুধু সম্পর্ক শেষ করে না, এটি সম্পর্কের পুরো মোড় ঘুরিয়ে দেয়। যেখানে আগে একজন নারী সব সামলাচ্ছিল, এখন সেখানে তার অনুপস্থিতিও ভারী মনে হতে থাকে। এবার কমেন্ট করে জানান, আপনি কি কখনো আপনার নীরবতা দিয়ে কাউকে এমন জবাব দিয়েছেন যা শব্দ কখনো দিতে পারত না? দ্বিতীয় শক্তি হল নিজের আত্মসম্মান। যখন একজন নারী নিজেকে বেছে নিতে শিখে যায়, যেদিন একজন নারী নিজেকে সবচাইতে শেষ বিকল্প বা অপশন হিসেবে রাখা বন্ধ করে দেয়, সেদিন থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। এখন তাকে আর কারো কাছে এটা প্রমাণ করার প্রয়োজন পড়ে না যে সে কতটা অনুগত, কতটা সহ্য করতে পারে বা কারো জন্য নিজেকে কতটা বদলাতে পারে। সে এখন অন্যদের অনুমোদনের ওপর বাঁচে না। সে এমন কোনো সম্পর্কে টিকে থাকে না যেখানে তার আবেগকে বোঝা মনে করা হয় এবং তার সম্মানকে উপেক্ষা করা হয়। সে বুঝে যায় যে যে সম্পর্কে নিজেকে বারবার ছোট করতে হয় সেটি সম্পর্ক নয়, বরং একটি অভ্যেস হয়ে দাঁড়ায়। একটা সময় ছিল যখন সে সব কথায় আপোষ করে নিত, প্রতিটি ভুল ক্ষমা করে দিত, নিজেকেই বলতো হয়তো সব ঠিক হয়ে যাবে। সে তার চুট থাকাকে ভালোবাসা মনে করত এবং নিজের কষ্টকে উপেক্ষা করে যেত। কিন্তু যেদিন আত্মসম্মান জেগে ওঠে, সেদিন সে লড়াই করে না, তর্ক করে না, নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টাও করে না। সে শুধু থেমে যাওয়া বন্ধ করে দেয়। সে চুপচাপ দূরত্ব তৈরি করে নেয়, কোনো রাগ ছাড়া, কোনো শোরগোল ছাড়া। আর এই শান্ত সিদ্ধান্তই সামনের জনকে সবচাইতে বেশি নাড়িয়ে দেয়। কারণ এই বিদায় দুর্বলতার নয়, এটি সেই শক্তির পরিচয় যেখানে একজন নারী কারো কাছে কিছু চায় না, বরং নিজেকে বাঁচিয়ে নেয়। একজন শক্তিশালী নারী না কাকুতি মিনতি করে, না চোখের জল ফেলে কাউকে আটকায়। সে জানে যে তার কদর করবে, সে তাকে কখনো হারাবে না। আত্মসম্মান মানে অহংকার বা দম্ভ নয়, এটি নিজের কাছে করা একটি গভীর অঙ্গীকার যে সে এখন আর সেখানে থাকবে না যেখানে তাকে বারবার তুচ্ছ অনুভব করানো হয়। আর এই আত্মসম্মানই তাকে সেই উচ্চতায় নিয়ে যায় যেখানে সে কারো প্রয়োজন নয়, বরং একটি চয়েস বা পছন্দে পরিণত হয়। এবার কমেন্টে জানান, আপনি কি কখনো নিজের আত্মসম্মানের জন্য কাউকে ছেড়ে যাওয়ার সাহস করেছেন? তৃতীয় শক্তি, দৃষ্টির শক্তি। যখন চোখ সেই সত্য দেখে ফেলে যা শব্দ লুকিয়ে রাখে। একজন নারীর চোখ শুধু দেখার মাধ্যম নয়, তা অনুভব করে, তা পড়তে পারে। তারা সেই আবেগগুলোকে ধরে ফেলে যা সামনের জন নিজেও পুরোপুরি বুঝতে পারে না। যখন সে কাউকে দেখে, তার নজর শুধু চেহারায় আটকে থাকে না, সে তার চোখের গভীরতা, অঙ্গভঙ্গি এবং এনার্জির উত্থান পতন অনুভব করে। সে বুঝে যায় সামনের জন যা বলছে তা মন থেকে বলছে নাকি শুধু মুখ দিয়ে। তার দৃষ্টি কখনো ধোঁকা খায় না, তা বলে দেয় কে সত্যবাদী আর কে শুধু কোনো চরিত্রে অভিনয় করছে। তাই তার দৃষ্টি কখনো প্রশ্ন হয়ে দাঁড়ায়, আবার কখনো না বলা উত্তর। যখন সে ভালোবেসে তাকায়, তখন সামনের জন নিজের অস্তিত্বের সার্থকতা খুঁজে পায়। তার মনে হয় কেউ তাকে সত্যি দেখছে, বুঝছে, কোনো শর্ত ছাড়াই গ্রহণ করছে। সেই এক নজরে যেমন শান্তি থাকে, তেমনি থাকে আপন বোধ। কিন্তু যেদিন সেই দৃষ্টি শীতল হয়ে যায়, যেদিন সেই নজর সরে যায়, সেদিন সবচাইতে কাছের মানুষটিও হঠাৎ অচেনা মনে হতে থাকে। কারণ এখন তার চোখে আর সেই উষ্ণতা থাকে না যা সম্পর্ককে বাঁচিয়ে রাখত। একজন নারীর দৃষ্টি ভ্রমের মধ্যে থাকে না। সে মিথ্যে প্রশংসা, মিষ্টি কথা বা লোক দেখানো আচরণে প্রভাবিত হয় না। তার দৃষ্টিতে থাকে স্বচ্ছ চিন্তা, আর স্বচ্ছ চিন্তা প্রায়ই মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। অনেক সময় সামনের জন ভাবে যে সে তার কথা, স্টাইল বা আত্মবিশ্বাস দিয়ে তাকে প্রভাবিত করে ফেলবে, কিন্তু সে জানে না যে সামনের জন অনেক আগেই সব দেখে ফেলেছে, সব বুঝে নিয়েছে এবং মনে মনে সিদ্ধান্তও নিয়ে নিয়েছে। আর যখন সে সব বুঝে নেওয়ার পর কিছু বলার বদলে চুপ থাকা বেছে নেয়, তখন তার সেই শান্ত দৃষ্টি সবচাইতে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মানুষকেও অস্থির করে তোলে। কারণ সেই নীরবতায় রাগ নয়, বরং সত্য লুকিয়ে থাকে। আপনি কমেন্টে জানান, আপনি কি কখনো কারো চোখে তাকিয়ে কোনো শব্দ না শুনেই সব বুঝে নিয়েছেন? চতুর্থ শক্তি, আবেগের ওপর নিয়ন্ত্রণ। যখন হৃদয় মস্তিষ্কের কথা শুনতে শুরু করে, যখন একজন নারী নিজের আবেগ সামলাতে শিখে যায়, তখন সে শুধু শান্ত হয় না, সে ভেতর থেকে অটল হয়ে যায়। এখন আর সব কথা তাকে নাড়িয়ে দিতে পারে না, প্রতিটি শব্দ তাকে ভেঙে ফেলতে পারে না। সে এখন আর প্রতিটি মেসেজের জন্য অপেক্ষা করে না, প্রতিটি কলের আশা রাখে না, এবং প্রতিটি কথায় নিজেকে দুর্বল বোধ করে না। যেখানে আগে তার সুখ অন্যের আচরণের উপর নির্ভর করত, এখন সে নিজের ভেতরেই ভারসাম্য খুঁজে নেয়। সে বুঝে যায় যে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় এবং প্রতিটি কষ্ট প্রমাণ করাও প্রয়োজন নয়।
সে এখন আর প্রতিটি ছোট কথায় আবেগপ্রবণ প্রতিক্রিয়া বা ইমোশনালি রিয়্যাক্ট দেখায় না। সে শোনে, বোঝে এবং তারপর ছেড়ে দিতে শিখে যায়। কোনো শোরগোল ছাড়া, কোনো নাটক ছাড়াই। সে এখন অন্যদের কাছ থেকে এই আশা রাখে না যে কেউ তাকে সামলাবে বা কেউ এসে তার ক্ষতবিক্ষত মন ভরিয়ে দেবে। সে নিজেকেই সারিয়ে তুলতে শিখে যায়, ধীরে ধীরে, নীরবতার মাঝে। তার কাছে এখন আর প্রতিটি সম্পর্ক জরুরি নয়, প্রতিটি কথা আঁকড়ে ধরে রাখা জরুরি নয়, প্রতিটি তর্কে জেতাও আবশ্যক নয়, কারণ সে জেনে গেছে যে নিজেকে সঠিক প্রমাণ করার মধ্যে নয়, বরং ছেড়ে দেওয়ার মধ্যেই আসল শান্তি মেলে। আর যখন একজন নারী আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেয়, তখন তার চারপাশের মানুষ প্রথমবার তাকে হারানোর ভয় পায়, কারণ সে এখন আর কারো উপর নির্ভরশীল নয়। সে কারো প্রয়োজন হয়ে নয়, বরং নিজের মধ্যে সম্পূর্ণ হয়ে বাঁচতে শুরু করে। এটা কোনো শীতলতা নয়, এটা দূরত্বও নয়, এটা হলো আত্মসংযম। আর এই আত্মসংযমই তার সবচাইতে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এবার কমেন্টে জানান, আপনি কি নিজের মনকে সামলাতে এবং অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দিতে শিখেছেন? পঞ্চম শক্তি, নিজের জন্য এগিয়ে যাওয়া। যখন একজন নারী নিজেকে বেছে নিয়ে এগিয়ে যায়, যখন একজন নারী কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়, তখন সে সেটা হঠাৎ করে ফেলে না। সেই সিদ্ধান্তের আগে সে অনেক কিছু সহ্য করে ফেলেছে, অনেক বুঝিয়েছে এবং অনেকবার নিজেকেই চুপ করিয়ে রেখেছে। সে না লড়াই করে, না শেষবারের মতো বোঝাতে বসে, না কারো কাছে কোনো কৈফিয়ত চায়। সে শুধু একদিন শান্তভাবে পিছিয়ে আসে, নিজের মর্যাদা, নিজের আত্মসম্মান এবং নিজের নীরবতাকে সাথে নিয়ে। এই চলে যাওয়া কোনো আবেগপ্রবণ মুহূর্ত নয়, এটি একটি সুচিন্তিত সিদ্ধান্ত। কারণ যখন একজন নারী সব কিছু দেওয়ার পরেও সম্মান পায় না, তখন সে আর দেওয়ার চেষ্টা করে না। সে নিজেকে আর ভেঙে ফেলতে রাজি হয় না। তার নীরবতায় কোনো হার নেই, তাতে আছে গভীর বোধ এবং এক কঠিন সত্য যে কোনো খারাপ সম্পর্কের মধ্যে টিকে থাকা মানে নিজের সাথে সবচাইতে বড় প্রতারণা করা। সে আর পেছনে ফিরে দেখে না, কারণ সে জানে যে জায়গায় তার কদর ছিল না, সেখানে তার উপস্থিতি কিছুই বদলাতে পারত না। আর যেদিন সে দূরে চলে যায়, সেদিনই সামনের জনের বোধোদয় হয়। তখন সে উপলব্ধি করে যে সে শুধু একজন নারীকে হারায়নি, বরং সেই মানুষটিকে হারিয়েছে যে কোনো কথা না বলেই তাকে জীবনের প্রতিটি মোড়ে সামলে রাখছিল। কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। এখন আর ক্ষমা প্রার্থনায় সেই কাজ হয় না। আই মিস ইউ শব্দগুলো শুধু আওয়াজ হয়েই রয়ে যায়, কারণ সে এখন আর কারো অপেক্ষায় নেই। সে আর ফেরার মন তৈরি করে না। সে চলে যায় কোনো শব্দ না করে, কোনো চিহ্ন না রেখে, কিন্তু নিজের অনুপস্থিতি দিয়ে এমন এক শূন্যতা রেখে যায় যা অন্য কেউ পূরণ করতে পারে না। কারণ যখন একজন নারী চুপচাপ এগিয়ে যায়, তখন সে কাউকে শাস্তি দেয় না, কারো ওপর প্রতিশোধ নেয় না। সে শুধু নিজেকে আজাদ বা স্বাধীন করে নেয়। আর এই স্বাধীনতাই তার সবচাইতে বড় জয় হয়ে দাঁড়ায়। এবার কমেন্টে বলুন, আপনি কি কখনো কোনো শোরগোল বা সাফাই ছাড়াই কোনো সম্পর্ক পেছনে ফেলে এসেছেন? ষষ্ঠ শক্তি, কষ্টের পর ভেঙে না পড়ে বিকশিত হওয়া। যখন ভেঙে পড়া মানে শেষ নয়, বরং এক নতুন শুরু। আসল শক্তি আরাম বা নিরাপত্তা থেকে আসে না, তা জন্ম নেয় সেই মুহূর্তগুলোতে যখন জীবন হঠাৎ সবকিছু কেড়ে নেয় এবং একজন নারী একা দাঁড়িয়ে থাকে, নিজের প্রশ্ন, নিজের ভয় আর নিজের কষ্টের সাথে। যখন একজন নারী ভেঙে পড়ে, সে শুধু বাইরে থেকে ভাঙে না, তার বিশ্বাস, তার আশা এবং তার নিজের পরিচয়ও টলে যায়। সে কাঁদে, সে তছনছ হয়ে যায়, নিজেকে প্রশ্ন করে, আমার সাথেই কেন এমন হলো? অনেক সময় তার মনে হয় সে আর কোনোদিন আগের মতো হতে পারবে না, যা হারিয়ে গেছে তা হয়তো আর ফিরবে না। কিন্তু সময়ের সাথে সাথে সে একটা কথা বুঝতে শুরু করে, ভেঙে পড়া মানেই শেষ নয়। ধীরে ধীরে সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। কোনো সঙ্গী থাকে না, দেখার মতো কেউ থাকে না, থাকে শুধু একজন নারী আর নিজেকে পুনরায় দাঁড় করানোর তার আপ্রাণ চেষ্টা। সে তার ক্ষতগুলোকে এড়িয়ে যায় না, সেগুলোকে মেনে নেয়। প্রতিটি কষ্ট থেকে সে একটি শিক্ষা বের করে আনে, প্রতিটি চোখের জল থেকে নিজেকে আরও একটু মজবুত করে তোলে। আর যেসব ক্ষত একসময় তাকে দুর্বল করেছিল, একদিন সেগুলোই তার সবচাইতে মজবুত ঢালে পরিণত হয়। এখন তার উজ্জ্বলতা বদলে গেছে, তার লোক দেখানো নয়, তা আসে সেই আগুন থেকে যে আগুনের ভেতর দিয়ে সে নিজে পার হয়ে এসেছে। সে জেনে গেছে যে এতটা সহ্য করার পর এখন আর কোনো পরিস্থিতি তাকে ভয় দেখাতে পারবে না। এখন তার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই, কিংবা কারো তুমি আমাকে ছাড়া অপূর্ণ এমন কথারও দরকার নেই। সে নিজেকে ভালোবাসতে শিখে যায় এবং এই আত্মপ্রেমই তার সবচাইতে বড় শক্তিতে পরিণত হয়। এখন সে আর সবার কথায় প্রভাবিত হয় না, না ফাঁপা প্রতিশ্রুতিতে, না মিথ্যে আশায়, কারণ সে জানে সে আগে থেকেই সম্পূর্ণ।
আর এটাই হলো একজন নারীর প্রকৃত পুনর্জন্ম, এমন এক নারী যাকে কষ্ট ভেঙে দেয়নি, বরং আরও নিখুঁত করে তুলেছে, এমন এক নারী যাকে এখন আর কেউ সহজে নত করতে পারবে না। এবার কমেন্টে জানান, আপনি কি কখনো আপনার কষ্টকে সবচাইতে বড় শক্তিতে রূপান্তর করার চেষ্টা করেছেন? সপ্তম শক্তি, ডিট্যাচমেন্ট, মোহমুক্তি। যখন মোহ বা মায়ার ঊর্ধ্বে উঠে গভীর বোধ তৈরি হয়। ডিট্যাচমেন্ট মানে ঘৃণা নয়, এটি কারো থেকে মুখ ফিরিয়ে নেওয়াও নয়। ডিট্যাচমেন্ট আসলে সেই বোধ যেখানে মানুষ নিজেকে না হারিয়ে অন্যদের সাথে মিশতে শেখে। যখন একজন নারী মানসিকভাবে ডিট্যাচড বা নির্মোহ হতে শিখে যায়, তখন সে আবেগহীন হয়ে যায় না বা উদাসীন হয়ে যায় না, সে শুধু স্বচ্ছভাবে দেখতে শেখে। সে জেনে যায় যে প্রতিটি টান মানেই ভালোবাসা নয়, এবং প্রতিটি সম্পর্ক সারা জীবন বয়ে বেড়ানোর জন্য নয়। এখন সে আর প্রতিটি ফোন কলের জন্য অপেক্ষা করে না, প্রতিটি মেসেজকে নিজের সুখের কারণ বানায় না, এবং কারো রুক্ষ ব্যবহারকে নিজের হৃদয়ে আঘাত হিসেবে নেয় না। কারণ সে এখন বুঝে গেছে যে শান্তির বিনিময়ে কোনো সম্পর্কই টিকে থাকার যোগ্য নয়। যদি কারো সাথে যুক্ত থাকা তার মনের প্রশান্তি কেড়ে নেয়, তবে সেটি সম্পর্ক নয়, বরং একটি বন্ধন বা শেকল। এখন তার ভালোবাসা বাইরের দিকে প্রবাহিত হয়ে নিজেকে খালি করে দেয় না, এখন তার ভালোবাসা নিজের ভেতরে ফিরে আসে, নিজের যত্নের জন্য, নিজের সম্মানের জন্য। সে এখন কারো সাথে থাকার ইচ্ছার চেয়ে নিজের সাথে ভালো থাকাটা বেশি পছন্দ করে। সে জানে যে একাকিত্ব ভয়ের কিছু নয়, কিন্তু ভুল সঙ্গী আত্মা বা প্রাণকে ক্লান্ত করে দেয়। সে নিজেকে ভালোবাসতে শিখে যায়, এমন কারোর জন্য নিজেকে ছোট প্রমাণ করার চেয়ে যে তার কদরই করে না। এখন তার আর কারো থেকে যাও বা আমি বদলে যাব এমন প্রতিশ্রুতির প্রয়োজন হয় না। আর যেদিন একজন নারী এতটাই সচেতন হয়ে ওঠে যে সে আর কারো প্রয়োজন অনুভব করে না, সেদিনই তার সবচাইতে বড় শক্তির জন্ম হয়। কারণ তখন তার আর হারানোর ভয় থাকে না, আর যেখানে ভয় শেষ হয় সেখান থেকেই স্বাধীনতা শুরু হয়। এখন সে আর কারো চয়েস বা বিকল্প হয়ে থাকে না, সে নিজের প্রথম অগ্রাধিকার হয়ে ওঠে। সে কারো সাথে এই ভয় থাকে না যে সে একা হয়ে যাবে, বরং সে সাথে থাকে কারণ সে সত্যিই সেটা চায়। আর এটাই হলো প্রকৃত ডিট্যাচমেন্ট, যেখানে হৃদয় খোলা থাকে কিন্তু আত্মা কারো কবজায় থাকে না। এবার কমেন্টে জানান, আপনি কি মানসিকভাবে ডিট্যাচ হয়ে নিজের ভেতর এক আলাদা শান্তি ও মজবুত ভাব অনুভব করেন? তো বন্ধুরা, এই ছিল সেই 7টি না বলা শক্তি যা যে কোনো নারীকে কোনো শোরগোল ছাড়া বা সংঘাত ছাড়াই অত্যন্ত মজবুত করে তোলে। এখানে কোনো নাটক নেই নিজেকে প্রমাণ করার দৌড়। এখানে শুধু আত্মসম্মান, বোধ এবং ভেতরের শক্তি কাজ করে। সেই নারী যে নিজের নীরবতাকে সামলাতে জানে, যে দৃষ্টি দিয়ে সত্য চিনতে পারে, যে নিজের কদর করতে শিখে গেছে, যে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে, যে সঠিক সময়ে বেরিয়ে আসতে জানে, যে কষ্টে ভেঙে না পড়ে বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে, এবং যে মোহের ঊর্ধ্বে ওঠে শান্তি বেছে নেয়, তাকে আটকানো অসম্ভব। আপনি যদি এমন নারী হন, তবে কখনো নিজেকে কম করে দেখবেন না, কারণ আপনি শুধু একজন নারী নন, আপনি এক নীরব পরিবর্তন, যা কোনো শোরগোল ছাড়াই সবকিছু বদলে দেয়। আর আপনি যদি পুরুষ হন, তবে কোনো নারীর এই গুণগুলোকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না, কারণ যে নারী একবার নিজের কষ্টের ঊর্ধ্বে উঠে যায়, সে আর আগের মতো থাকে না। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে পৌঁছে থাকে, তবে একটি লাইক অবশ্যই দেবেন। কমেন্টে লিখুন, আই চুজ মাই পাওয়ার, এবং ভিডিওটি সেই মানুষের সাথে শেয়ার করুন যার নিজের শক্তির কথা মনে করা প্রয়োজন। স্টোইসিজম ফর উইমেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আমরা কথা বলি আসল শক্তি, প্রকৃত পরিবর্তন এবং আত্মসম্মানে ভরপুর জীবন নিয়ে। আর শেষে একটি কথা মনে রাখবেন, আপনি শুধু একজন নারী নন।